হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, ১৯তম নিবন্ধন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে একটি সুসংবাদ নিয়ে এসেছি। আপনাদের মাঝে এটা সুসংবাদই বলে আমি প্রচার করছি। কারণ হচ্ছে, দেখেন, ভিডিওর শেষে এটি বুঝতে পারবেন কেন বলছি সুসংবাদ। দেখেন, এখানে বলা হয়েছে ১৯তম নিবন্ধন সার্কুলার নিবন্ধনের নিয়ে নতুন সিদ্ধান্ত। এখানে সিদ্ধান্ত কি আসছে এটি জানিয়ে দিব। দেখেন, এখানে বলা হয়েছে কিন্তু এটা একটি ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট। এখানে বলা হয়েছে ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো এনটিআরসিএ কর্তৃপক্ষ। তো এখানে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই এই বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এর পিছনে কারণ হচ্ছে, দেখেন, এখন কিন্তু বৃহস্পতিবার এই ৫ মার্চ বেসরকারি শিক্ষক নিয়োগ নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। সে হিসাবে আগামী ১৬ মার্চ শেষ কর্মদিবস। অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য অন্তত ১০ দিন সময় দিতে হবে। অন্যদিকে কার্যদিবস রয়েছে ৭ দিন এবং ফলে ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঈদের আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না। আমরা ঈদের পরে বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমি কেন সুসংবাদ বলছি আপনাদের জন্য, কারণ হচ্ছে, দেখেন, আপনারা অনেকেই আছেন এই নিবন্ধন পরীক্ষায় নতুন দিবেন একেবারে, এবং অনেকে আছেন যারা হচ্ছে যাদের বয়সসীমা কিন্তু পার হয়ে যাচ্ছে, বা তাদের জন্য যদিও দুঃসংবাদ, কিন্তু সুসংবাদ দিচ্ছি, অনেকেরই কিন্তু প্রিপারেশন নেই। রমজান মাসে অন্তত বেশি হয়তোবা পড়াশোনা কম হয়। তো নিবন্ধন সার্কুলারটি যেই দিন প্রকাশিত হবে সেই দিন থেকে কিন্তু আপনার ৩০ কিংবা ৪৫ দিনের ভিতর কিন্তু আপনাকে পরীক্ষায় বসতে হবে। তো যত দেরিতে আপনার নিবন্ধন সার্কুলারটি প্রকাশিত হবে তত কিন্তু আপনি সময় পাচ্ছেন হাতে। সুতরাং আপনি কিন্তু এই সময়টির ভিতরেও প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন। কারণ হচ্ছে, দেখেন, সার্কুলার হওয়ার ৪৫ দিন পর পরীক্ষা হবে। এখন সার্কুলার হতে আরও ধরেন ২০ থেকে ২৫ দিন বাকি, তাহলে কিন্তু সময়টা আপনারা বেশি পাচ্ছেন। তো এই জন্য বলছি, কিন্তু আপনাদের জন্য সুসংবাদ। তো এখন করণীয় কি আপনাদের? এই মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে। কারণ হচ্ছে, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে কিছুদিন আগে প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগের লক্ষ্যে একটি সার্কুলার প্রকাশিত হয়। সেখানে কিন্তু ১১০০+ পদের বিপরীতে প্রায় ৭ লক্ষ আবেদন পড়ে। তো ১১০০ পদ যেখানে আছে মাত্র, আর সেখানে কিন্তু আবেদন পড়েছে ৭ লক্ষ। তো আপনারা বুঝতেই পারতেছেন প্রতিযোগিতাটা কিভাবে হবে। তো এজন্য বলছি, এখন কিন্তু প্রতিযোগী বেশি। সুতরাং আপনারা কিন্তু অল্প পরিসরে যদি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আর কাজ হবে না। অবশ্যই কিন্তু আপনাকে প্রস্তুতি সেরে ফেলতে হবে পরীক্ষার পূর্বেই। নতুবা আপনি কিন্তু নিবন্ধনে আপনার টিকানো সম্ভব হবে না বলে মনে করি। তো আরও অনেকে জানতে চেয়েছিলেন যে এবার কি এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা? তো এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি সেই পর্যন্ত আবেদন করা যাবে না এইচএসসি পাশে। তো এখন বাকিটা সার্কুলার প্রকাশিত হলে বোঝা যাবে। আর অনেকে জানতে চেয়েছিলেন যে পরীক্ষাটা কোথায় হয়? মূলত পরীক্ষাটি হয় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষার মতো। কিন্তু এবার কিন্তু প্রাথমিক প্রধান শিক্ষকের পরীক্ষাটাও জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হবার কথা ছিল। কিন্তু এবার কিন্তু আর হচ্ছে না। কিন্তু নিবন্ধনের পরীক্ষাটা জেলা পর্যায়ে এখনো থাকছে। এর কারণ হচ্ছে, অনেক সময় যেহেতু জেলা পর্যায়ে প্রশ্ন আসে, সুতরাং অনেক হাত বদল হয়। এ কারণে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা বেশি থাকার কারণেই কিন্তু আপনাদের জেলা পর্যায় থেকে ঢাকাতে নেওয়া হয়েছে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা। তো আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন। তো অনেকে আছেন জিজ্ঞেস করেছিলেন যে নিবন্ধনের জন্য আপনারা কি পড়বেন? তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ২০০ মার্কসের পরীক্ষা হবে। সেখানে কোনো লিখিত পরীক্ষা থাকবে না। তো
পড়তে হবে আপনাকে জেনারেলের ১০০ এবং আপনি যেই সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্ট ওয়াইজ আপনাকে ১০০ মার্কের পরীক্ষা দিতে হবে। তো যেই সাবজেক্ট ভিত্তিক আপনারা পড়াশোনা করেছেন, আপনি যদি সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান, তাহলে আপনি বই পড়বেন হচ্ছে নবম দশম শ্রেণীর ওই বইটা পড়বেন। ধরেন আপনি যদি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি সহকারী শিক্ষক পদে আবেদন করে থাকেন, তাহলে নবম দশম শ্রেণীর আপনি ফিজিক্স বইটা পড়বেন। আর যদি প্রধান শিক্ষক বা প্রভাষক পদে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে কলেজ পর্যায়ের যে বইটা আছে ইন্টারমিডিয়েটের, ওই বইটার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পড়তে হবে। তো আশা করি আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে আরও নিবন্ধন নিয়ে আপডেট তথ্য প্রকাশিত করব এবং বিভিন্ন ধরনের জব সার্কুলার রিলেটেড তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকে এবং সর্বপ্রথম কিন্তু আমার চ্যানেলে পাবেন। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে, সেখানে আপনারা করতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি। অনেক সময় সকল কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয় না বিধায় আপনাদের ভিডিওর মধ্যে এইসব উত্তর দিয়ে দেই। ধন্যবাদ সকলকে।